ওকে, তো এখন এই যে এই লাইনটা ভাঙানো যদি বুঝে থাকো, এই যে এই পর্যন্ত, তাহলে এই পোর্শনটুকুও বুঝার কথা। তো এখন তোমাকে এখন তুমি যদি এটা এক লাইনে লিখতে পারো তাহলে এক লাইনে লিখবা, আর না হলে এটা ভেঙে ভেঙে লিখবা, যে এমনই আসবে, এটা বুঝছো? হ্যাঁ। তাহলে এখানে 1/6। হ্যাঁ, এখন এখানে মাইনাস এই যে, এখন এই পোর্শনটুকুর অ্যান্সার কত হবে? এইটুকুর অ্যান্সার কত হবে বলো? 1/4 10 to the power 4 x। এটা হবে 1/4 10 to the power 4x। এখন এটা হইলো, তারপরে এই যে এখানে বাইরে যে একটা মাইনাস আছে, এই যে এই মাইনাস দিয়ে আমরা 10³ এরটাকে যদি গুণ করে দেই তাহলে এটা হবে +10³ কারণ আমরা তো এখানে 10³ এর জন্য কোনো সূত্র তো লিখতে পারবো না, কারণ আমাদের 10³ এর জন্য কোনো ডিরেক্ট সূত্র নাই। তো আমাদের এইটাকে আবার এই ভাঙাইতে হবে। এখন এটাকে ভাঙাইলে কি হবে বলো তো? এখন এটাকে ভাঙাইলে কি হবে বলো দেখি? এই যে প্রিভিয়াস এই দুইটা তো আমরা ভাঙাইলাম, এখন এটাকে ভাঙাইলে কি হবে? এটা হবে 10x × sec² x - 10x। হ্যাঁ, এটা হচ্ছে 10x × sec² x dx, আবার ∫ of 10x। তো এটা ভাঙাইলে তো এটা হয়, তো তুমি একবারে এই দুইটার সাথে এখানে যোগজীকরণ সাইনটা এখন এইখানে দিয়ে দিলে, মানে তখন তোমার এক লাইন আর কি সেভ হবে আর কি। ওকে। হ্যাঁ, এখন এই পোর্শনটুকুর অ্যান্সার কত হবে? এই পোর্শনটুকুর অ্যান্সার এটা হবে 1/2 × 10² x। হ্যাঁ, এরপরে আমাদের, এখন দেখো, এখন আমাদের আর এইটাকে ভাঙানোর আছে এখানে, প্লাস না, এখানে মাইনাসই না? হ্যাঁ, এখানে তো মাইনাসই। ওকে, তো এই 10x এর আমাদের কিন্তু ডিরেক্ট সূত্র আছে। 10x এর সূত্র কি? এটা হচ্ছে ln sec x প্লাস c। হ্যাঁ, এখন লন সেক এক্স, একবারে সবগুলো ক্যালকুলেশন করা শেষ হলে একবারে শেষে গিয়ে সি লিখবে একটা। আর এর এর আগে যেমন আমরা এখানে বেশ কয়েকবার সূত্র অ্যাপ্লাই করছি, যেমন এই যে এই লাইনে, তারপর এই যে এই লাইনে, তারপর আহ এই লাইনে, তো এক সবগুলোতে সি লেখার দরকার নেই, একবারে শেষে গিয়ে একটা সি লিখলেই হবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখন যদি এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে এটাও এখন বুঝবা। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এখানে cot² x কে রেখে, ওকে, এটা তাহলে আমরা জানি cosec² এটা 1, তাহলে cot² x সমান আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা হবে এই cosec² -1।
তাহলে এখন এইখানে গুণ করে এটা আসে। এখন তুমি এখানে ডিরেক্ট সূত্র লিখে দিবা। এখন এইখানে আমাদের এই যে এই প্রথম এই প্রশ্নটুকুর অ্যান্সার কি হবে? 1/6 into cot to the power 6x. ওকে, এখন এটা তো তুমি যেটা বলছো এটা হয়েছে, বাট এখানে একটা জিনিস মিসিং আছে আর কি। যেমন আমরা যদি এই ম্যাথটা যদি আমরা নর্মালি সলভ করতে যাই, তাহলে এখানে আমাদের cot x সমান জেড ধরা লাগবে। এই যে একটা এখানে মাইনাস সাইন কিন্তু একটা চলে আসে, তো এখানে অ্যান্সারে একটা মাইনাস সাইন আসবে। বুঝছো? এই যে tan x এর ক্ষেত্রে কিন্তু মাইনাস আসে না, আর এই cot x এর ক্ষেত্রে কিন্তু মাইনাস আসে। বুঝছি। তাহলে এটা হবে আমাদের মাইনাস 1/6 cot 6x। ওকে, এটা হইলো। তারপরটাকে আমরা যদি আবার এখানে সিমিলারলি ভাঙাই, তাহলে এটাকে ভাঙাইলে হবে cot³ x ইন্টু cosec² x dx মাইনাস cot³ x dx। ওকে, তাহলে এটা -1/6 cot 6x। তাহলে সিমিলারলি এই যে এইটা হবে মাইনাস, এটা হবে কত, 1/4 cot⁴ এখন এর সূত্রে যে একটা মাইনাস আসবে, এই যে বাইরের মাইনাসটা মিলে এটা হয়ে যাবে প্লাস। আর এই cot³ আবার যে একটা মাইনাস আছে, আবার বাইরের মাইনাস দ্বারা গুণ করে দিলে এটা হবে প্লাস cot³x। ওকে, তাহলে এটা 1/6 cot 6x। এই টাইপের ম্যাথ গুলো কিন্তু অবশ্যই যে মুখে মুখে করাই শিখতে হবে, কারণ এগুলা তুমি যদি প্রতিটা লাইন ভেঙে ভেঙে করতে যাও, এগুলা 2-3 পেজ ম্যাথ কিন্তু চলে যাবে, সে এত বড় করা যাবে না। আবার এটাকে এখন এটাকে আবার ভাঙলে এটা হবে cot x ইন্টু cosec² x dx মাইনাস cot x dx। তো এটা হবে, এটা কি হবে বলো? এটা হবে হাফ cot স্কোয়ার এক্স। হ্যাঁ, এটা হবে হাফ cot² x। আর এইখানে তো এই cot x এর সূত্র কি? এটা লন সাইন এক্স প্লাস সি। হ্যাঁ, এটা হবে ln sin x প্লাস c, তাহলে এটা আছে অ্যান্সার। ওকে, তাহলে cot আর tan এখন এখানে পাওয়ার যতই দেখ, এটা আশা করি আর সমস্যা হবে না।
এখন দেখো এখানে যে নিয়মগুলো বলছে, sec x এর ঘাত যদি জোড় হয় তাহলে টেন এক্স কে জেড ধরতে হবে। দুইটারই ঘাত বিজোড় হলে sec কে জেড ধরতে হবে। আর sec এর ঘাত বিজোড় টেন এর ঘাত জোড় হলে ইন্টিগ্রেশন বাই পার্টস ব্যবহার করতে হবে। ওকে, এখন ইন্টিগ্রেশন বাই পার্টস এটা আমরা শিখবো 10.d তে, এটা মেবি এখানে আসবে না। আর এখন যদি দুইটাই বিজোড় হয়, যেমন এখানে আমাদের যে ম্যাথটা আছে দুইটাই বিজোড়, আর দুইটাই বিজোড় হইলে sec x কে জেড ধরতে হবে। এই যে এটা আমাদের 10.d তে আসবে, ইন্টিগ্রেশন বাই পার্টস। আর এখন আমাদের যে ম্যাথটা আছে আমরা যদি এটা করি, তো এখন আমাদের নিয়ম অনুযায়ী এখানে কাকে জেড ধরতে হবে, sec কে। ওকে, তো আমরা যদি এখানে sec x কে জেড আমরা ধরে নেই, তাহলে এটা এখানে কি আসে, sec x ইন্টু টেন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। এখন যেটা আসলো, তাহলে আমাদের এখানে যে ডিফারেন্সিয়েশন করে যে sec x ইন্টু টেন এক্স আসলো, এটা তো প্রশ্নের মধ্যে বের করতে হবে। তাহলে এখানে sec x ইন্টু টেন এক্স এই লিখতে গেলে একটা টেন এখানে কম হবে, মানে 10⁴ হবে। আর এটা হবে sec স্কোয়ার এক্স। আর এই বাকি sec x একটা, টেন এক্স একটা, আর ডিএক্স তো আছে। তাহলে এই পুরোটা সমান আমরা জেড লিখতে পারবো এর পরের লাইনে। এখন দেখো, এখন আমরা sec x কে যে জেড এখানে ধরে নিছি, তো আমাদের যখন জেড এর মান বসাবো তখন এইখানে সবগুলা sec x এর ফর্মেটেই থাকতে হবে, যাতে sec x এর জায়গায় জেড বসাইতে পারি। তাহলে আমাদের টেন কে এখন এখানে sec এ নিয়ে যেতে হবে, যাতে জেড বসানো যায়। তাহলে আমরা জানি, আচ্ছা একটা লাইন আরো লিখি, এখানে টেন স্কোয়ার এক্স, তার উপর আবার স্কোয়ার। তাহলে টেন স্কোয়ার সমান হবে sec স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এরপর একটা স্কোয়ার আছে, এর উপর স্কোয়ার, আবার এখানে জেড স্কোয়ার, এটা আছে ডিজেড। না, আমি তো উল্টো লিখি। এখানে সূত্র বাংলায় এটা হবে z⁴। এরপরে সহজ ক্যালকুলেশন, এখানে তো আর বোঝানোর মতো কিছু নাই। এটা আশা করি বুঝছো ক্যালকুলেশন গুলো। আচ্ছা, এরপরে
এখন এই যে এই দুইটা ম্যাথ খেয়াল করো। এই দুইটা ম্যাথ তো আসলে আমাদের কৌশল হিসেবে দেওয়া, বাট আমরা এখন পর্যন্ত অনেকগুলো কৌশল শিখছি আমাদের যেগুলা মুখস্থ রাখতে হবে। বাট এই ম্যাথটা কৌশল হিসেবে মনে রাখার কোনো দরকার নেই, এটা এমনিতে দেখলেই বোঝা যায়। এটা কৌশল হিসেবে মনে রাখা লাগবে না। এখন তুমি আগে এখানে সেকেন্ড ম্যাথটা এখানে খেয়াল করো। ই এর পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, আর আছে রুট ওভার ওয়ান বাই এক্স স্কোয়ার। তো আমরা যদি এটাকে ওয়ান ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ধরি, এটা বোঝাই যাইতেছে এখানে কাকে জেড ধরতে হবে। এখানে কাকে জেড ধরা লাগবে বলো, 17 নম্বর ম্যাথে। তাড়াতাড়ি বলো। বলো বলো। সান ইনভার্স এক্স। হ্যাঁ, তো আমরা যদি এখানে হ্যাঁ, এখন এটাকে সাইন ইনভার্স এক্স কে আমরা যদি এইখানে জেড ধরে নিই, তাহলে এই ম্যাথটা এখানে জেড এর মান বসানোর পরে এটা কিরকম হবে? এইগুলা তো এখন তাড়াতাড়ি এগুলো পারতে হবে এখন। এখন এখানে জেড এর মান বসানোর পরে হবে এটা ই টু দি পাওয়ার এ জেড ইন্টু ডি জেড। কারণ এই যে ডিএক্স ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই পুরোটা হবে ডিজেড। তাহলে এটা হবে ই টু দি পাওয়ার এ জেড বাই এ প্লাস সি। বুঝছো? হুম, বুঝছি। এখন এইখানে আমরা যদি এটাকে জেড ধরি, তাহলে আমাদের এখানে শুরুতে হবে ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ারের সূত্র। তারপর এখানে এক্স বলতে আছে এক্স কিউব, তাহলে এটা হবে 3x² ডিএক্স, এইখানে ডিজেড। তাহলে আমাদের প্রশ্নে এখানে যা যা আছে এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স, এটা সমান হবে ডিজেড বাই থ্রি। এখন আমরা যদি এখানে মান বসাই, তাহলে এইটা টেন ইনভার্স এক্স টু দি পাওয়ার থ্রি, এটা হচ্ছে জেড। আর বাকি পুরোটা এখানে সমান হচ্ছে ডিজেড বাই থ্রি। তাহলে এটা 1/3 বাইরে আসবে, এটা হবে z² বাই 2। এটা বুঝছো? এগুলো একদম সহজ ম্যাথ। আচ্ছা, এরপরে আমরা এরপরে এখন আমরা 10.c এর ম্যাথ শুরু করব। তো এখন কালকের ক্লাস প্লাস আজকের ক্লাস মিলাই যা যা শেখানো হয়েছে এইগুলা, এবং আমাদের এই যে বিভিন্ন যেগুলো কৌশলের ম্যাথ ছিল, এইগুলো ভালো মতো বুঝলে 10.c এর প্রতিটা ম্যাথই এখন পারবা নিজে নিজে
এখন এখানে ম্যাক্সিমাম ম্যাথি হোমওয়ার্ক থাকবে। এখন এখানে যে 1 আর 2 নাম্বার ম্যাথের ক্ষেত্রে কি করা লাগবে বলো? আচ্ছা দাঁড়াও, এটা একটু জেনে নিই। হ্যাঁ, এটা বলো। আচ্ছা দাঁড়াও, এটা 1 নাম্বার। হ্যাঁ, এখন বলো। এটা ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর সাথে দেওয়া লাগবে। হ্যাঁ, তো এখন আমরা যদি এখানে এক্স স্কোয়ার প্লাস ওই সূত্র যদি আমরা এখানে দিতে চাই, এই অবস্থায় কি ওই সূত্র এখানে প্রয়োগ করা যাবে? এখন না, এখানে যে ফরম্যাটে আছে, এখন এখানে কি করা লাগবে? 5 এর উপরে স্কোয়ার প্লাস 2x এর উপর স্কোয়ার। আচ্ছা, এখন এইখানে আমাদের পরবর্তীতে ডিফারেন্সিয়েশনের এখানে ঝামেলাটা যাতে না হয়, এই জন্য আমরা এখানে একটা কাজই এখানে করতে পারবো। এখানে এক্স স্কোয়ারের যে সহগটা আছে, আমাদের যেহেতু মেইন সূত্র হচ্ছে এটা x² + a², তাহলে আমরা x² সহগ যদি 1 আমরা বানাই দেই, এখন সেই ক্ষেত্রে আমাদের সূত্র লিখতে সুবিধা হবে। এখন তুমি এখানে 2x লিখতে পারবা, অবশ্যই কোনো সমস্যা নেই। তাহলে পরবর্তীতে আবার তোমাকে 2x কে ডিফারেন্সিয়েশন করে আবার এখানে ভাগ করা লাগবে। ওকে, ওই সমস্যা যাতে না হয় এই জন্য আমরা 4 এখানে কমন নিব, তাহলে এটা হবে x² + 25/4। হ্যাঁ, এখন এটার এই সূত্র কি এটা? এর সূত্র 1/a tan ইনভার্স x/a। 1/a, তাহলে এটা হবে 5/2 tan 1 x/a, তাহলে এটা আছে 5/2। এটা অ্যান্সার। আচ্ছা দাঁড়াও, তো এটা খালাই জানে না, এটা খালাই জানে। আরে খালার নাম্বার নাই রে ভাই, হুদাই। আরে ওটা খালার নাম্বার না রে ভাই, এই ফোন দিলে কে জানি ধরে। নাম্বার থাকলে তো ফোনই দিতাম। ওকে, এখন এই যে 6 নাম্বার ম্যাথটা সেম, আর এখানে বাকি 3টা ম্যাথ সেম ফরম্যাটের। এখানে 2ab এখানে বানাইতে গেলে তাহলে আমাদের বি দেওয়া লাগে 4², তাহলে 16, আর বাকি থেকে 9, তাহলে 3 x - 4², তাহলে 3² বলতে এটা। এইটাও তো সেম সূত্রের মধ্যে পড়ছে, 3 বাইরে আসবে, x² + a², 1/a tan 1
এক্স বলতে এটা ডিভাইড বাই এ বলতে এটা প্লাস সি, আর এখানে এক্স যেহেতু এক্স-4, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে ভাগ করা লাগবে, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ানই আসে। ওইটা লেখার আর দরকার নেই, এটা বুঝছো? এই টাইপের ম্যাথ হুম, আমরা অলরেডি বুঝছি। করছি অনেকবার। তাহলে এই যে বাকিগুলো করবা, এই যে 4 নাম্বার, 5 নাম্বার সেম ম্যাথ। ধরো এবার আচ্ছা একটু দাঁড়াও, এখানে এখানে কার্সর কোথায় চলে গেল? কি ব্যাপার? আচ্ছা একটু দাঁড়াও। হুম। আচ্ছা একটু দাঁড়াও 1 মিনিট। ধরো